আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় ভোর ৫টা বাজে। ফজরের আজান দিয়েছে, আমি উঠেছি। আর মাশাআল্লাহ পিঠাগুলো ভালোই ফুলেছে। প্রায় ৫ পাত্রের মধ্যে পিঠাগুলো ভিজিয়েছি আলাদা আলাদা করে, অনেকটাই ফুলেছে। তারপরে তো ঘণ্টাখানিক পর প্রায় ৭টা বাজবো, ৭টা না ৭:৩০ মনে হয় বাজবো। মিজানকে আর বড় আপাকে ডাক দিলাম, তারা পিঠা খেয়ে নিল। পিঠাগুলো মজাও হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার কণ্ঠটা কেমন জানি শোনা যাচ্ছে, মানে হঠাৎ করে একটু একটু ঠান্ডা লাগতেছে, গলাটা ব্যথা করতেছে। রান্নাঘরে চলে আসলাম, ডালে চাল ভিজিয়ে রাখলাম। মুরগি কলিজা গিলা দিয়ে খিচুড়ি রান্না করব। ঢলি ধুয়ে দিতেছে, আমি বাহিরে রান্না করব, খড়ি চুলায় রান্না করব। তারপর তো রান্নাটা বসিয়েও দিয়েছি। পেঁয়াজটা মানে ভেজে নিতেছি, তারপর ময় মশলা দিয়ে কষিয়ে নিব। প্রথমে মুরগি কলিজা গিলা, তারপরে খিচুড়িটা বসাবো, তাহলে আস্তে আস্তে হোক। তারপর তো মশলা সব দিয়ে দিয়েছি, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মুরগি কলিজা গিলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেই। তারপর তো কষানো হয়ে যাওয়ার পর মুরগি কলিজা গেলে আমি চাল দিয়ে দিয়েছিলাম। চাল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেওয়ার পরে এখন পানি দিয়ে দিব, দিয়ে ভাপে বসিয়ে দিব। আস্তে আস্তে হোক খিচুড়িটা। প্রায় আধা ঘন্টার মধ্যে খিচুড়িটা হয়ে গেল। আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানি দেওয়ার পরে পানিটা একটু শুকানো হয়েছে পরে আমি ভাপে বসিয়ে দিলাম। এই যে নাড়া দিতেছি, মাশাআল্লাহ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক ভালো লেগেছিল। তারপর তো সাইদুল বাবা উঠে পড়লো, তাকে পিঠা দিলাম, সে পিঠা খেয়ে নিল। আর সকাল সকাল তো রোদ উঠে গেছে, আমার সকালে নাস্তাটাও তৈরি হয়ে গেল। সবাই রোদ পোয়াচ্ছে, পিঠা খেয়েছে, এখন সকালে নাস্তাও খাবে। অবশ্য জামাই বলতেছে নাস্তা খেয়ে পিঠা খাবে। তারপর সবাইকে ডাক দিলাম, নাস্তা বেড়ে দেওয়া হচ্ছে, সবাই খেয়ে নিবে। তারপরে সবাইকে ডাক দিলাম, সবাই নাস্তা করে নিল। আলহামদুলিল্লাহ সবার কাছে খিচুড়িটা মজাই লেগেছিল। তারপরে যে আমিও খেয়ে নিলাম, বললাম না খিচুড়িটা মজা হয়েছিল। সাথে তো আমার আচার, জলপাই আচার ছিল। তারপরে জামাইকে পিঠা দিলাম, রোদ্রে বসে বসে পিঠা খাচ্ছে। আর এদিকে এসে দেখি সাবা কাপকেক বানাচ্ছে। বাঙ্গিও কাটা হলো। স্বপন ভাই একটা বড় বেলে বাঙ্গি এনেছিল, খুব বাইলা ছিল বাঙ্গিটা। এই যে আমরা সবাই খেলাম, অনেক মিষ্টিও ছিল।
আর বাইরে এসে দেখি মানে আমার ভাগ্নের বউ লিটাকে সবাই বাঙ্গি খাওয়ার জন্য জোরাজুরি করতেছে। ও তো বাঙ্গি খায় না, এই জন্য সবাই একটু সুযোগ পেয়েছে, এই জন্য সবাই ধরছে ওকে বাঙ্গি খাওয়ার জন্য। আর আজকে ভালোই রৌদ্র উঠেছে, এই জন্য সবাই রোদ পোয়াচ্ছে। আর আমাদের পাশের বাড়ি এক ফুপু, সেও এসেছে। তাকে বলেছিলাম আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করার জন্য, সে এসেছে। তাকে বাঙ্গি দেওয়া হলো, পিঠাও দিয়েছিলাম, পিঠাও খেলো। তারপরে এই যে সাবার সেই কাপ কেক, সবাই খেয়ে তো খুব প্রশংসা করলো সাবার কেকটা, বলেছে অনেক মজা হয়েছে। তারপর তো কেক খেয়ে ছেলেমেয়েরা সবাই বাইরে চলে আসলো, আর সাথে ওদের ভাবিও আছে। তারপরে কানামাছি খেলতেছে সবাই, দেখো। আর আমি রান্নাটাও শুরু করে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তারপর তো চিকেনটা আস্তে আস্তে কষাচ্ছি। এই চুলায় সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটাও রান্না করব। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে, এখন পোলাও চালটা ধুয়ে আনি, পোলাওটা বসিয়ে দিই, তারপরে চিকেন বিরিয়ানিটা রান্না করি। এই যে চিকেনটা হয়ে গেছে। পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর এখন চিকেন আর পোলাও একসাথে মিশিয়ে নিতেছি, তাহলে ভালো হয়। অনেকগুলি পোলাও, অনেকগুলো চিকেন, তো এই জন্য আমি একবারে দিইনি, এই জন্য আমি দুটো আলাদা করে রান্না করি। এখন একসাথে মিক্সড করে নিব, চিকেন বিরিয়ানি হয়ে যাবে। এই যে চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। তারপর তো দুপুরে খাবার সবাই খেয়ে নিতেছে, ছেলেমেয়েরা। এক এক করে সবাই খেয়ে নিল, সবাই বলল চিকেন বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। সবার শেষে আমরা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল।
খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়ার সময় নিয়ে স্বপন ভাই চলে যাবে। আজকে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে, ভালো লাগতেছে না। সবাই যখন ছিল অনেক ভালো লেগেছে, অনেক রান্না বান্না, অনেক আনন্দ। তোমরা অনেকে বলো আপু তুমি এত রান্না বান্নার মধ্যে এত আনন্দ করলা কিভাবে? এই রান্না বান্নাই আমার আনন্দ। সবাই আসলে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। ওই যে স্বপন ভাইদের সিএনজি চলে এসেছে, এখন স্বপন ভাইরা সিএনজিতে উঠে পড়বে। আর সাথে সারা পাখিও যাচ্ছে স্বপন ভাইদের সাথে নারায়ণগঞ্জ বেড়াতে। তারপরে যে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে, সবাই মানে স্বপন ভাইদের ফ্যামিলি, ডলি ওরা বিদায় নিয়ে চলে যাচ্ছে, আশরাফুল ওরা। এই যে সারামণিও রেডি হয়ে গেছে, সারামণিও চলে যাচ্ছে বেড়াতে কাকার বাসায়। স্বপন ভাইরা যাওয়ার পর এখন বিদায় নিয়ে যাচ্ছে বড়পাড়া, সবাই চলে যাচ্ছে। বাসাটা একদম খালি হয়ে যাচ্ছে, শুধু আছে ছোট আপা মানে আমার ছোট ননদ থাকবে, সেও আগামীকালকে চলে যাবে। সবাই চলে গেল। এই যে এক এক করে বিদায় নিয়ে সবাই চলে গেল।
মেহমান যাওয়ার পর ঘরগুলি গুছালাম, ঝাড়ু দিলাম, তারপরে রান্নাঘরে আসলাম। মাগরিবের নামাজের পরে এসে লাউ ডিম রান্না করলাম আর ভাত রান্না করলাম। চিকেন বিরিয়ানি আছে, এই জন্য আর তেমন কিছু রান্না করলাম না, যে যেটা খায়। এই যে ভাত হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।